হ্যালো ভিউয়ার্স, আমি অপটিক সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। তো আমি যে টিউটোরিয়ালটা আজকে নিয়ে আসছি সেটা একটা বেসিক আইটেম। এই বেসিক আইটেমটা কেন নিয়ে আসছি সেটা আপনার ভিতর প্রশ্ন জাগছেই, তো আমি বলছি। দেখেন, আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদের কমেন্টসগুলো, বন্ধুদের কমেন্টসগুলো নিয়ে আমি একটু বসি যে আসলে কী কমেন্টস আছে, কিভাবে আপনাদেরকে রিপ্লাই দেওয়া যায়। দেখেন, এর ভিতরে একটা কমেন্টস আছে, এই যে দেখেন, এই ব্যক্তি লিখেছেন এক্সপ্লেন হাউ টু ডু দ্য আর্মহোল উইথ দ্য স্ট্রেট মেজারমেন্ট। একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা, ইজি যতটাই মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে অনেক বিশেষত্ব আছে। তো সেজন্য আমি এই বেসিক আইটেমটা নিয়ে আসছি। এটার উপরে ডিপেন্ড করে, যদিও অনলি এনার জন্যই নয়, সকলের জন্য এটা। তো আমি এক্সপ্লেন করব কিভাবে আপনি আর্মহোলের মেজারমেন্টটা স্ট্রেট নিয়ে আসবেন। এবং আর একটা চমক হচ্ছে, আমি এটার এই টিউটোরিয়ালটা করার পরে আমি এর উপরে যে গ্রেডিংটা, সেই গ্রেডিংটার আরও সুন্দর করে আলোচনা করব কিভাবে আপনি ম্যানুয়ালি এই স্ট্রেট মেজারমেন্টটা মিট করবেন, যেটা অনেকেই আমরা জানি না। তো অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। আর যারা বিগিনার আছেন, বিশেষ করে তারা অনেক কিছু আপনি এখান থেকে জানতে পারবেন প্রফেশনালি যদি নিজেকে তৈরি করতে চান একজন ক্যাড মাস্টার হিসাবে। আর বিশেষ কথা হচ্ছে, অ্যাডভান্স লেভেলেও অনেকে এই অপটিক সফটওয়্যারে কীভাবে আর্মহোলের যে গ্রেডিংটা, এটা তো কার্ভে থাকে আর গ্রেডিংটা থাকে স্টেটে। এই স্টেটে আমরা যখন করতে যাই, অ্যাপ্লাই করি আমরা 1 cm এর জায়গায় 1 cm বা 2 cm এর জায়গায় 2 cm, বাট কার্ভে গিয়ে তখন ওইটা সারকামে একটু প্রবলেম হয়। তো সেটা ম্যানুয়ালি কীভাবে আপনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক করবেন, সেটা আমার এই চ্যানেলেই পাবেন, এই টিউটোরিয়ালের পরের টিউটোরিয়ালে। তো আমি আজকে এই বেসিক আইটেমটা নিয়ে আলোচনা করব কীভাবে আপনি ইজিলি এই টি শার্টটা তৈরি করবেন। তো আমরা সরাসরি কাজে চলে যাই। এখানে আমরা বাস্ট, ওয়েস্ট, হেম তিনটে জিনিসই হচ্ছে একই মেজারমেন্ট। বাস্ট এটা, ওয়েস্ট এটা, হেম এটা, তার মানে উইথ ওয়েজ আমাদের মেজারমেন্ট একটাই। তো আমরা লেন্থে কী আছে আমরা একটু দেখি। লেন্থে আছে, দেখেন, ব্যাক লেন্থ, ফ্রন্ট লেন্থ সেম, শোল্ডার নেক পয়েন্ট থেকে 71.5। তো আমরা এটা নেব হচ্ছে সিমেট্রিক হাফ। (28.5) আমি আরেকটা জিনিস ভাবছি, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কিভাবে কোর্স, এই মাসে ক্যাড মাস্টারের কোর্সটা আপনি A to Z কমপ্লিট করবেন। আমি এই ক্লাস থেকে, যদি আপনি নতুন হয়ে থাকেন বা পুরাতনই হন, আমার এই ভিডিও থেকে আপনি রেগুলারলি একটা রুলসের ভিতরে পাবেন, অর্থাৎ কিভাবে কোন জিনিসটা কখন শিখলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। যেমন এখন আমি ধরেছি রাউন্ড নেক টি শার্ট, এটার গ্রেডিং পাবেন। এরপর এই রাউন্ড নেক টি শার্টের ভিতরে আরও কী কী কাজ থাকতে পারে সেটা পাবেন। এরপরে ভি নেক, এরপরে ওয়াই নেক, এরপরে লং স্লিভ, শর্ট স্লিভ, এর ইত্যাদি ইত্যাদি, এরকম করে করে বটম, শর্টস, লং প্যান্ট, জগার ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে আপনি আমার এই চ্যানেলে পাবেন। তো A to Z না টেনে দেখার জন্য রিকোয়েস্ট করছি, এতে করে আপনাকে তৈরি করতে কোনো প্রকার বাধাগ্রস্ত হবেন না। তো 28.5 আমি রাইট বাটন প্রেস করে এখানে নেব 28.5 আর এখানে নেব 71.5। আচ্ছা, এখন আমরা একটু নেকে চলে যাব। নেক, আমরা নেকে যাব হচ্ছে সিএম টু সিএম হচ্ছে 19.5। আমি এখানে 19.5 ডিভাইডেড বাই 2 দেব, তাহলে 9.75। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাক নেক ড্রপ 2, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 8.25। আচ্ছা, তো আমরা যেটা করব
সেটা হচ্ছে আমি ও প্রেস করব। ও প্রেস করার পরে আমি এখানে দেব 9.75। ক্লিয়ার? এরপরে এখানে দিব হচ্ছে 8.5, এখানে দেব হচ্ছে 2। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, নেক উইথ। এরপরে শোল্ডারে সিএম টু সিএম মেজারমেন্ট নেই, শোল্ডার সিএম শুধু সেটা আছে। তো এখানে কোনো শোল্ডার আছে এখানে 50। তো 50 যদি হয়, আমরা 50-র হাফ হচ্ছে 25, আমরা এখানে নেব 25। ক্লিয়ার? দেখুন আমরা শোল্ডার নিয়ে নিলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেই যে আপনার কমেন্টস, সেই কমেন্টসে চলে আসি। এক্সপ্লেন হাউ টু ডু দ্য আর্মহোল উইথ দ্য স্ট্রেট মেজারমেন্ট। আমরা মেজারমেন্টটা দেখেন এখানে আর্মহোলের স্ট্রেট কীভাবে বুঝবো আমরা? একটু আমরা এই সিটে চলে যাই। এখানে দেখেন এই লেখা আছে আর্মহোল স্ট্রেট, 24। এখন এই 24 হবে স্ট্রেট। এখন স্ট্রেট মেজারমেন্টের জন্য আমরা কি করব দেখেন, আপনি 24, তো আমি এখানে দেব হচ্ছে আমি 24ই দেব, তারপরে দেখা যাক। এখন 24-এর পরে আমার শোল্ডার স্লোপের জন্য এখানে কি নেব, শোল্ডার স্লোপের কি আছে দেখি, তারপরে আমরা ওটা চলে আসি। শোল্ডার স্লোপের এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই, তো আমরা থিওরিতে ফেলবো। 50 cm-কে 10 দিয়ে ভাগ করলে হবে 5, তো আমরা এটাকে 5 দেব। আমি কিউ প্রেস করে মাল্টিমুভ যেটা এখানে আছে, এখানে আসলেই পাবেন যে মাল্টিমুভ। আমি এই টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচে নিয়ে আমি এখানে দেব হচ্ছে -5। ক্লিয়ার? আচ্ছা, এখন আর ডি প্রেস করে আমি এটাকে ড্রয়িং করে নেই পেন টুল দিয়ে, এই যে পেন টুলটা। এরপরে আমি ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট বাটন দিয়ে এটাকে ডিলিট করে দেবো। আমি এটাকে যদি সেভ করে দিই, তাহলে আমি এখানে বেসিক টি লিখি, হ্যাঁ, বেসিক টি কিংবা শর্ট স্লিপ রাউন্ড নেক টি, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে আমি ডিলিট করে দেব। দেখেন এটাই আমার স্ট্রেট মেজারমেন্ট। বন্ধু, আপনি যে আমার এই ভিডিওটা আমার চ্যানেলে কমেন্টস করছেন যিনি, তাকে বিশেষ করে বলছি আপনি স্ট্রেট কীভাবে মেজারমেন্ট করবেন। স্ট্রেট মানে হচ্ছে এই ইঞ্চি টেপটা আমি নিয়ে আসি, কন্ট্রোল ডি প্রেস করে দেখেন এটা হচ্ছে শোল্ডার, এটা শোল্ডার। এখান থেকে দেখেন এই যে আমার ইঞ্চি টেপটা, এই যে ইঞ্চি টেপ দেখেছেন, দেখা যাচ্ছে এটা স্ট্রেট এই আর্মহোলে চলে আসবে। আমি কিন্তু কোনো শেপ কার্ভ কোনোভাবেই দিচ্ছি না, হ্যাঁ, একদম স্ট্রেট। এই স্ট্রেটের একদম স্ট্রেট আসছে না, এখানে যেটা হবে সেটাই হবে এটার মেজারমেন্ট। আমি এখন স্ট্রেট নিয়ে আসার পরে দেখেন এখানে 24.25 হয়েছে, কিন্তু হবে হচ্ছে 24। এখানে দেখেন 24 এই যে আর্মহোল। তো সেজন্য আমি কি করব, আমি কিউ প্রেস করব। আমার এখানে যতটুকু বেশি আছে ঠিক ততটুকুই আমি কি করব, কমিয়ে দেব। ক্লিয়ার? এখন দেখেন এই স্ট্রেট এখন যেভাবে আছে প্যাটার্নটা ঠিক এটাই হচ্ছে স্ট্রেট মেজারমেন্ট। এরপরে এই স্ট্রেট মেজারমেন্টটা আমি যখন গ্রেডিং করব, অনেকগুলো গ্রেডিং হবে কার্ভে, তখন ম্যানুয়ালি কীভাবে এটা মিট হবে সেটাও কিন্তু আমি এই টপিক্সে আলোচনা করব। তো সেজন্য আপনি অবশ্যই সঙ্গে থাকবেন এবং না টেনে A to Z দেখবেন। বিগিনারকে উদ্দেশ্য করে বলছি, আপনার এই টিউটোরিয়ালটা থেকে শুরু করেন যে আপনি একজন ক্যাড মাস্টার হতে চান, কিংবা আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার তৈরি করতে চান, তাহলে আর দেরি করবেন না প্লিজ। এই টিউটোরিয়াল থেকে শুরু করুন, কন্টিনিউ দেখা, দেখবেন আমি হলপ করে বলতে পারবো আপনি আপনার চেষ্টা, আপনার পরিশ্রম এবং আপনার অধ্যবসায় আপনাকে নিয়ে যাবে চরম শিখরে। আপনার সৃষ্টিকর্তাই আপনাকে নিয়ে যাবে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি যদি আপনার
আপনার এই কঠোর পরিশ্রম এবং নিরলস সাধনা দেখেন অবশ্যই আপনাকে এটা তিনি দিবেন। তো আর দেরি না করে আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং আজকে থেকেই এই টিউটোরিয়াল শুরু করুন দেখা। ওকে, এখন আমি কি করব, এখানে হচ্ছে অ্যাক্রস ফন্ট, এই যে ক্রস ফন্ট দেওয়া আছে, 47 ক্রস ব্যাক অফ 47, 30 cm ডাউন বিলো শোল্ডার নেক পয়েন্ট। তো আমি 40 cm এর 47 ভাগ দেব সিমেট্রিক 2। সিমেট্রিক মানে এই যে দাগটা, এটা হচ্ছে সিমেট্রিক। এর দুই পাশে যেহেতু মেজারমেন্ট হবে, এই জন্য আমি এক সাইডে মেজারমেন্ট নেওয়ার কারণেই এটা অর্ধেক নেওয়া, 23.5। তো আমি এখান থেকে একটা গাইডলাইন এনে এন্টার প্রেস করব, এবার 23.5 দেব। ক্লিয়ার? এখন এই যে শোল্ডার নেক পয়েন্ট, এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, 30 cm ডাউনে, -30। এখন এই 13 cm ডাউনে আনার পূর্বে আমাকে দেখতে হবে আমার সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট আছে, এখানে কত আছে, 16 হয়েছে। আবার সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট হয়েছে কিন্তু 16.5, দেখছেন? এখন আপনি কি করবেন দেখেন, আপনি প্রফেশনালি একজন ক্যাড মাস্টার হতে চান না, এখানে প্রফেশনালি আপনাকে মোকাবেলা করতে হবে। অনেক বায়ারই শুধুমাত্র শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট কিংবা সিঙ্গেল শোল্ডার মেজারমেন্ট দেয়, বাট এখানে কিন্তু দুইটা মেজারমেন্ট দেয়া আছে। কিভাবে মিট করবেন আপনি? আমার 50ও প্রয়োজন আছে শোল্ডার টু শোল্ডার, আর সিঙ্গেল শোল্ডার সিএম হচ্ছে 16.5। সেই জন্য আমাকে কী করতে হবে, আমি এটাকে আরও ডাউন করে দেব, এটাকে আমি আরও চাইলে ডাউন করে দিতে পারি। হ্যাঁ, আপনি -0.5 ডাউন করে দিলেন, কত হলো, 21। হ্যাঁ, আপনি চাইলে আরও 0.25 প্লাস করে দেন, তাহলে টোটাল কি হবে, টোটাল মেজারমেন্টে 50-এর জায়গায় 50 হাফ হবে, তাই না? আচ্ছা, হাফ সিএম কোনো প্রবলেম না, আমার মেইন হচ্ছে কি আমার এই শোল্ডারটাকে মিট করা। দেখেন এখন হচ্ছে 16.45, তো 0.5 নো ফ্যাক্ট, এটা ওভারলকে করতে গেলে এটুকু চলে আসবে, কিংবা আপনি যদি চান আপনি নেকের এখান থেকে মাইনাস করে দিও এটাকে মিট করতে পারেন। আচ্ছা, এখন আমি প্রেস করবো এখানে এই যে মুভ টুলটা, এবারে শিফট চিপে ধরে আমি এটার সাথে এটা জুড়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি শেপ দিয়ে নেব, যেহেতু আমার অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টও সেম, তার মানে একটা দিলেই আমি এনাফ, আমি এটা দিয়ে শেপ সুন্দর করে নিয়ে নিতে পারি। আপনি এই শেপের যে বিষয়টা, এটা আপনাকে রিদম খুঁজে নিতে হবে, চোখের মাপদণ্ডের ভিতরে আপনাকে এটা নিয়ে যেতে হবে। আর যে কোনো কাজে যদি আপনি রিদম খুঁজে না পান, আপনি ছন্দ হারিয়ে ফেলবেন। আর ছন্দ হারানো মানে কি, আপনার কাজে কোনো সফলতা আসবে না, ভেগাচাকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আর এই রিদমটা আপনাকে খুঁজে নিতে হবে, সেটা কোথায় পাবেন জানেন? একমাত্র ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে, যে চ্যানেলটায় আমি আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে টিউটোরিয়াল দিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার মনের যে একটা কনসেপ্ট, অর্থাৎ আমি আমার মতো আরও ক্যাড মাস্টার তৈরি করতে চাই বা তৈরি হওয়া দেখতে চাই, তো সেটা যদি আপনারা মন থেকে না চান, আমি চেষ্টা করলে পারবো না। আমি শুধু আপনাদের জন্য একটু পরিশ্রম করে যাচ্ছি। কথা বলতে বলতে আমি শেপগুলো কিভাবে দিয়ে নিচ্ছি দেখছেন? আমার কাজের ভিতরে আপনাকে রিদম খুঁজতে হবে, এটা আমি বলবো না যে আপনি কোথায় পাবেন রিদম। ক্লিয়ার? আর একটা জিনিস আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে এই স্প্রেস করে যে সিমেট্রিকটা করবো না, এখানে আপনি এরকম সিমেট্রিক করে নেবেন, দেখবেন যে এখানে সিমেট্রিক মিলছে কিনা, এই যে নেকের এখানে 90 ডিগ্রি কোণ যেটাকে বলে, এটা মিলছে কিনা। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু মিলেনি, সুন্দরভাবে মিলেনি, নো প্রবলেম। আপনি এটাকে 0.25 মাইনাস করে দিলে কি হয়, -0.25। দেখেন এখন কিন্তু
অনেক মিলে গেছে। তো এরকমভাবে আপনি প্রফেশনালি কাজ শিখবেন। আর সেটার জন্য আপনার কোথায় যেতে হবে? একমাত্র প্যাটার্ন চ্যানেল, ক্যাড অ্যান্ড প্যাটার্ন, যেখানে আমি কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও আপলোড করি। আচ্ছা, এরপরে আমরা এখন স্লিপে যেতে পারি। স্লিপে চলে যাই। স্লিপে হয়েছে কি, বাইসেপ হচ্ছে 25 সিএম ফ্রম আন্ডার আর্ম। আচ্ছা, 25 সিএম আমরা পরে আসবো, এটা মাথায় রাখতে হবে। 20.5। আর স্লিপ ওপেনিংও তাই। বাহ, স্লিপ লেন্থ হচ্ছে 23। তো আমি কিভাবে কাজটা করব দেখুন। আমি রাইট বাটন প্রেস করে এখানে যাব, গিয়ে এখানে দেব হচ্ছে 20.5 আর এখানে দেব 23। ওকে, এরপরে আন্ডার আর্মের কোনো মেজারমেন্ট দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নেই। আন্ডার আর্মের কোনো মেজারমেন্ট এখানে দেয়া নেই। ওকে, তাইলে আমরা কি করব, আমাদের যে সূত্র, সেই সূত্র নিয়ে কাজ করব। দেখেন এখানে আমার সারকামে কত আছে, আমার স্টেট যে মেজারমেন্ট সেটা এক জিনিস, আর সারকাম আরেক জিনিস, তাই না? এই যে এখানে যে স্টেট যে মেজারমেন্টটা, হ্যাঁ, স্টেট মেজারমেন্টটা কিন্তু আলাদা একটা ব্যাপার, আর সারকাম আলাদা একটা ব্যাপার। তো সারকাম হচ্ছে কত, আমার 26.83। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 26.87 না, ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 13.5। আমি ও প্রেস করে এখানে কি করব, আমি 13.5 দেব। আমি এটাকে ডিলিট করে দেব। এবারে এই প্রেস করে এখানে সিমেট্রিক দিয়ে নেব। এখন কথা হচ্ছে, আমার এই ওপেনিং এর মেজারমেন্ট কিন্তু বাইসেপের সাথে মিলানো, তাহলে কিছু করা যাবে না। একটা জিনিস করা যাবে, 2.5। এই 2.5টা হচ্ছে কি আন্ডার আর্ম। আচ্ছা, আমার বাইসেপের মেজারমেন্টটা এই যে আন্ডার আর্ম, এই পয়েন্ট থেকে 2.5 সিএম নিচ্ছে। তো আমি এখানে ও প্রেস করে গ্রেডিং দিয়ে এখানে আমি 2.5 দিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এম প্রেস করে আমরা এখানে শেপটা নিয়ে নিই। এখন আমরা এই জায়গাটাকে কিভাবে ঠিক করব বলেন। আমি যদি এই যে শেপটা, এই শেপটা একটু আমরা প্লাস করে দেব। কেন প্লাস করে দেব, আপনি শুধু রিদম খুঁজেন, আমি চেষ্টা করছি। 0.5 প্লাস করে দিলাম। দেওয়ার পরে আমি ঠিক এখান থেকে এখানে এনে শুধু মাউসের কার্সারটা ছেড়ে দেব। দেখেন এখানে একটা ইয়েলো মার্ক হয়েছে। হ্যাঁ, ঠিক এখানেই আমি কি করব, গাইডলাইন থ্রো করে দেব। এরপরে আপনি এই পয়েন্টটাকে ঠিক এটার সাথে মিলিয়ে দিতে হবে। দেখেন তাহলে কিছুটা অ্যাঙ্গেল হয়েছে। আচ্ছা, এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে কত, আপনার 26.87, আমার এখানে 26.7 আছে। তার মানে আমি এটাকে আরও কি করব, ডাউন করে দিব। আমার থিওরি অনুযায়ী আমি জাস্ট একটা মেজারমেন্ট নিয়েছি, আমি ডাউন করে এটার সাথে মিলিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে, আমার এই জায়গার এই শেপটা, হ্যাঁ, এটা একটা 90 ডিগ্রি কোণের মতো। এই জায়গাটা আরেকটু এদিক ঘুরবে। আচ্ছা, এখন আমার প্রয়োজন যেটা,
আমি কিন্তু প্রফেশনালি কাজ করব যখন, তখন এরকম স্লোলি কাজ করব না। এটা কেন জানেন? আপনি কাজ করতে করতে আপনি নিজেকে এতটা আপডেট এবং মানে চালু করে ফেলবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? একটু ধৈর্য ধরে জানতে হবে, শিখতে হবে এবং নিজে চেষ্টা করতে হবে। তাহলেই আপনি একসময় কি হবেন? প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন নিজেকে। যেমন গান গাইতে গাইতে কি হয়? গায়েন, তাই না? এটা কথায় বলে মানুষ, প্রবাদে বলে। ঠিক এরকমভাবে আপনি এই যত কাজ করবেন তত নিজেকে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমার দেখেন এইটার সারকাম হয়েছে 26.87, আমার সিলিবি আর্ম হলো 26.87 পর্যন্ত। ক্লিয়ার? এখন আমরা কি করব সেটা হচ্ছে শিফট F8 প্রেস করব, তাহলে এখানে যে মেজারমেন্টটা সেটা চলে আসলো 14.59 প্লাস দেবো ব্যাগে হচ্ছে 10.29 না? আচ্ছা, যাই হোক, এখানে 24.78 হবে। তো ধরেন 25, হ্যাঁ। তো আমি 25 কেন নিলাম? আমরা দেখেন এখানে নেকের একটা ব্যাপার আছে। নেকের কোনো মেজারমেন্ট এখানে দেয়া নেই মনে হচ্ছে। হ্যাঁ, না, তাও দেয়া নেই। যেহেতু দেয়া নেই, আমরা 2 সেম নেব। আমরা এখানে পেয়েছি হচ্ছে, এখানে লিখব নেক 1 ইন্টু 1, আর এখানে দেব হচ্ছে 2 cm। যেহেতু নেব, এর ফোল্ড হলে 2 হবে, বাট সিঙ্গেলে 4 হবে। আর এখানে আমরা হিসেব করছিলাম কত? 24.7, ধরেন 25। ওকে, আমি এই স্পেস করে এটার সিমেট্রিক করে নেব। আচ্ছা, এখন আমি কন্ট্রোল বি প্রেস করে কিংবা শুধু বি প্রেস করে আমি এটাকে একটা পিস তৈরি করে নিলাম। বা আবার এখানে থেকে এটা একটা ব্যাক পার্ট তৈরি করে নিলাম। আচ্ছা, এখন আমি শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করে নিলাম, এরপরে এটা ঘুরিয়ে নিলাম। এরপরে সবগুলো সিলেক্ট করে আমি তার বেজলাইনটাকে ঠিক করে নেব। এখন এই বেজলাইনটা আপনি কীভাবে ঠিক করবেন? দেখেন, ঠিক এখানে আসবেন। এখানে আসলে এই দেখেন আছে সেট বেজলাইন ডিরেকশন, কিংবা আপনি কিবোর্ড থেকে দেখেন কোশ্চেন মার্ক যে কিটা আছে, এই কিটা প্রেস করলেও এইটা পেয়ে যাবেন, এই টুলসটা। এরপরে আপনি ঠিক এরকমভাবে এক মাথা থেকে আর এক মাথায় গিয়ে ছেড়ে দিলেই আপনার এই বেজলাইনগুলো ঘুরে যাবে। ক্লিয়ার? দেখেন আগে কীরকম ছিল, দেখেন এই দেখেন এরকম ছিল, তাই না? এরপর যখন আমি এই কাজটা করলাম তখন কি হলো? ঘুরে গেল। কারণ আপনার প্যাটার্নটা এভাবেই বেজলাইন দিয়ে ডিরেকশন করে দিতে হবে, তা না হলে আপনার কি হবে? কাটিং পার্টসের সাথে এটা মিলিয়ে কাটা যাবে না, ভুল হবে। আমি স্পেস করে সিমেট্রিক করে নিচ্ছি। আমি এটাকেও সিমেট্রিক করে নেব, আর ব্যাক স্পেস করে এটাকে ডিলিট করে দিলাম। আমি একটু প্যাটার্নগুলোকে একটু সাজিয়ে নেই। আচ্ছা, এখন আমি নামকরণ করব, এটাকে আমি লিখব স্লিপ 1:2। এখন একটা ব্যাপার দেখেন, আপনার এখানে পেয়ার দিতে হবে। কোয়ান্টিটি 1, আবার কোয়ান্টিটি 2 দেওয়া যাবে না, কোয়ান্টিটি থাকবে 1, পেয়ার দিতে হবে। পেয়ারে টিক চিহ্ন না দিলে আপনার সিঙ্গেল হয়ে গেল। তখন যখন মার্কার করলে আপনার এই প্রবলেমে পড়বে। তখন অন পার্টে মার্কারে চলে আসবে, তখন পেয়ার আর আসবে না, তখন ফেব্রিক কেটে ফেললেই তো প্রবলেমে পড়ে যাবেন। সেজন্য মার্কার হিসেবে, একজন ক্যানমাস্টার হিসেবে বা মার্কারম্যান হিসেবে আপনাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু পালন করতে হয়, তাই খুব সিনসিয়ারভাবে কাজ করতে হবে। এখানে আপনার এটাকে পেয়ার করে দিতে হবে। আর মেটেরিয়াল যেহেতু সেলফ ফেব্রিক্স, আপনি সেলফ লিখে দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আমরা যাব হচ্ছে এখানে ব্যাক পার্ট লিখব অন। এটার পেয়ার হবে না, এটা সিঙ্গেল পার্টে হবে, যেহেতু একটা বডিতে একটাই ব্যাক পার্ট থাকে আর স্লিপ দুইটা থাকে বিধায় পেয়ার হয়েছিল। এখানে আমি সেলফ লিখে দেব, এখানে 0.5 দেব, আর এটাকে লিখবো হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা পেয়ার হবে না, যেহেতু একটা বডিতে একটাই ফ্রন্ট পার্ট থাকে। এখানে সেলফ লিখে দেব, এখানে 0.5 দেব। ক্লিয়ার? আর নেকটা আপনি পেয়ার হবে না, এটা আপনি রিপ দিয়ে দেবেন, যদি রিপ হয় তা নাহলে সেলফে দিতে হবে। এখন আমরা সুইং অ্যালাউন্সে চলে যাব। সেটার জন্য আপনার এই যে মেশিন আইকনটার এখানে গিয়ে বেসিক সিএম আছে, তাই না? এখানে গিয়ে আপনি 0.8 mm আমি যেটা দিয়ে থাকি দিলাম। এখন শো হচ্ছে না, কন্ট্রোল F6 প্রেস করলে শো হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি এস প্রেস করব, এস প্রেস করার পরে ঠিক এখানে এসে আমার সুইং অ্যালাউন্সটা কী করতে হবে, আমি এখানে 8-এর জায়গায় দেবো হচ্ছে 2.2, যেহেতু 2 cm আমি হেম দেবো, আর এটা দেবো এখানে এই কর্নারটা তৈরি করার জন্য। আর হচ্ছে এখানে আমি 2.2 দেব, 2.2। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপর আমি সাইজ দেব হচ্ছে, কি সাইজ আছে এটার সাইজ তো এখানে দেয়া নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সাধারণত স্মল, মিডিয়াম, লার্জ এটার উপরে বেস করে আমরা একটু গ্রেডিংয়ে চলে যাই। হ্যাঁ, এটা স্মলের উপরে, যে দেখেন স্মল, আমরা স্মল নেব। আমরা এই গ্রেডিংয়ে এখানে চলে যাব, এখানে আমি দেব হচ্ছে স্মল। দেখেন সবগুলো স্মল হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে আবার এর সঙ্গে দেখেন আরেকটা ব্যাপার আছে, হচ্ছে এই যে এমব্রয়ডারি পজিশন বা গ্রাফিক্স পজিশন বা লোগো পজিশন বা প্রিন্ট পজিশন, আপনি যাই বলেন, দেখেন সেটা আছে এখানে, তাই না? এই যে দেখেন এই লোগো পজিশন ফরম শোল্ডার নেক পয়েন্ট 18। তো সেজন্য আমরা কি করব, আপনাকে এই ফন্ট পার্টটা কন্ট্রোল CV দিয়ে কপি করে নিতে হবে, যেটা এখানে পাবেন। এরপরে আপনি এখান থেকে গাইডলাইনের ঠিক এই স্পেস থেকে আপনার কত সিএম ডাউনে, 18 cm, তো আমি এখানে 18 দেব। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে কি, এই যে শোল্ডার নেক পয়েন্টটা এই বরাবর, আমি আরেকটা গাইডলাইনের ঠিক এই বরাবর রেখে দেব, এই যে এখানে। ক্লিয়ার? এখন আমার যেটা করতে হবে, আমি ডি প্রেস করব পেন টুলটা। এরপর আমি এই যে গাইডলাইন, এই গাইডলাইন বরাবর আমি এখানে একটা ড্রয়িং করে নেব। এরপর আবার ফিনিশিং ড্রাফট, ঠিক এই যে পয়েন্টটা হয়েছে, এই পয়েন্ট থেকে আমি কোথায় চলে যাব, ঠিক এখানে। ক্লিয়ার? এরপর আবার ফিনিশিং ড্রাফট দেব। এরপরে আমি এখানে কি করব, অ্যারো দিয়ে নেব। হ্যাঁ, আপনাকে যেভাবে শিখতে হবে ঠিক সেভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি নিজেকেই প্রফেশনালি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমি টি প্রেস করব। টি কোথায় দেখছেন, এই যে টি। এরপরে আপনার এখানে প্রেস করবেন, এখানে প্রেস করলে দেখেন একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে কত আছে দেখেন, 18.89, দ্যাট মিনস 18.9 কিংবা 19। আপনি 18 পয়েন্ট যা আছে তাই দিলাম সিএম। ক্লিয়ার? এটা ডিলিট করে দেন, এটাকেও ডিলিট করে দেন। আর এখন দেখেন এটা দুই সাইডে হয়ে গেছে, তাই না? দুই সাইডে হলে তো হবে না, আপনার এক সাইডে থাকতে হবে। এই জন্য আপনাকে কি করতে, এটাকে শিফট এইচ প্রেস করতে হবে আনসিমেট্রিক করার জন্য। এরপরে কি করবেন, আপনি এগুলোকে ডিলিট করে দেবেন। ক্লিয়ার? তাহলে আমার এক সাইডে রয়ে গেল। আপনি চাইলে এখানে ইনপ্রেস করে একটা কার্ড মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে ওদের জন্য সুবিধা হবে যারা প্রিন্ট করবে। আর এখানে আপনাকে লিখে দিতে হবে, নামকরণে এসে ফন্ট পার্টটাকে লিখে দিতে হবে কি, প্রিন্ট পজিশন, হ্যাঁ, বা লোগো পজিশন। এন্টার প্রেস করে দেন, লোগো পজিশন। ক্লিয়ার? তো আপনার কিভাবে নিজেকে
আপনি তৈরি করবেন সেটা আপনি কি বুঝছেন? আর সেটা আপনি কোথায় পাবেন বলেন? এত সুন্দর সাবলীল একটা টিউটোরিয়াল ক্যাড অ্যান্ড প্যাটার্নে পাবেন। এখানে আমি কাট মার্ক দিয়ে দেব এন প্রেস করে। তো এর পরের টিউটোরিয়ালে আমি এটার গ্রেডিংটা দেখাবো। সেই গ্রেডিংয়ে আপনি পাবেন স্টেট কিভাবে আপনার এই মেজারমেন্টটা। আমি আরেকটু চলে আসি, দেখেন এই গ্রেডিং স্পেকে দেখেন আমরা আর্মহোলে চলে যাই। এখানে আর্মহোল আছে, দেখেন স্টেট দেখেন 23, 24, 25, 26, 27, 28 মানে অন সিম কোড গ্রেডিং না। বাট এই অন সিম কোড গ্রেডিংটা আমি যখন এখানে দেব অ্যাপ্লাই করব যখন এখানে, তখন দেখবেন যে অ্যাপ্লাই করার পরে আবার যখন আমি এই 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 কন্ট্রোল ডি মানে ইনজিটিভ দিয়ে টান দেব তখন কিন্তু পুঙ্খানুপুঙ্খ আসবে না। সেটা কিভাবে ম্যানুয়ালি আপনি ঠিক করে নেবেন সেটা পরবর্তী টিউটোরিয়ালে আপনি পাবেন। তো সেই জন্য আপনি আমার ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে চোখ রাখুন, আর অনুরোধ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য। শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।